আজ আমি চটপটা বাটার সুইট কর্নের রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি চটপটা বাটার সুইট কর্নের রেসিপির জন্য এখানে দেখো আমি দুটো সুইট কর্ন নিয়েছি আর এগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো দেখো এগুলো আমি ছাড়িয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি। আর এখানে দেখো আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব। তো দেখো তার জন্য এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি আর এখন সুইট কর্নগুলো দিয়ে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব, দিয়ে 5 মিনিট এটাকে আমি সিদ্ধ করে নেব। 5 মিনিটে আমার সিদ্ধ করা হয়ে গেছিলো। তো এগুলোকে এখন আমি নামিয়ে নেব, সিদ্ধ করা হয়ে গেছে। তারপর জল ঝরিয়ে ফিরে আসছি তোমাদের সামনে। এখানে দেখো একটা পাত্রে আমি কিছুটা বাটার দিয়ে দেব। তো আমার পরিমাণ অনুযায়ী সুইট কর্ন পরিমাণ অনুযায়ী এখানে আমি বাটারটা দিচ্ছি। তোমরা কম বেশি হলে বাটারের পরিমাণও কম বেশি করে নেবে। আর এখানে দেখো একটা পেঁয়াজ, টমেটো, লেবু আর এখানে 3টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, কিন্তু একদম পেঁয়াজ, টমেটো, লঙ্কা কিন্তু আমি একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। তো দেখো এখন আমি বাটারের মধ্যে এই সুইট কর্নগুলো দিয়ে দিলাম। আর কর্নগুলো যেহেতু এখন আমার গরম রয়েছে তার জন্য খুব সহজে বাটারের মধ্যে কিন্তু বাটারটা গলেও যাবে। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। আশা করি দেখে বুঝে গেছো পেঁয়াজটা আমি কতটা এখানে ছোট ছোট করে কেটেছি। তারপর এখানে আমি দিয়ে দেব টমেটোটা। টমেটো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব লঙ্কা। তো ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, তোমরা যতটা ঝাল খেতে চাও। তো যেহেতু এই লঙ্কায় বেশি ঝাল ছিল না তার জন্য আমি 3টে ব্যবহার করেছি। তো লঙ্কায় যদি বেশি ঝাল থাকে তাহলে তোমরা এখানে 2টো ব্যবহার করবে। তো এখন সব সুন্দরভাবে বাটারের সাথে মাখিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেব কিছু মশলা। এখানে দিয়েছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম একটা সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি। আর দিয়েছি এখানে আমি চাট মশলা। তো চাট মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা সুন্দর আসে। আর এখানে দিয়ে দিলাম আমি ব্ল্যাক নুন। তো প্রথমে আমি লবণ দিয়ে সুইট কর্নটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আমি বিট নুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আমি লেবু। আর বিট নুনটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। তো লেবুটা দেওয়ার পরে এখানে আমি সুন্দরভাবে সব মাখিয়ে নেব। এই বিকালে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। চটপটা বাটার সুইট কর্ন দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, মুখে লেগে থাকবে, একবার খেলে কোনো দিন ভুলতে পারবে না, এতটাই চটপটা টেস্টি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। তো দেখো এখন একটা বাটিতে আমি কিছুটা রেখে তোমাদের সামনে শেয়ার করছি কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু দারুণ চটপটা হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের আমার চটপটা বাটার সুইট কর্ন কেমন হয়েছে। আজকের মতো টাটা বন্ধুরা, আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।